আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েডিং ব্লগের পার্ট 1 এ। আজকে আমার বোনের মেহেদি সন্ধ্যা। আর এই মেহেদি সন্ধ্যায় আমরা সকাল থেকে একদম রাত পর্যন্ত কি করলাম সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো যাই হোক, আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। উঠেই তো দেখলাম বাড়ির উঠানে একদম সবকিছু ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছে। যেহেতু কালকে বিয়ে, তো বিয়ের জন্য কিন্তু সবকিছু প্রিপারেশন চলছে। আশেপাশে তো আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তো সবাই যে কোথায় গেল খুঁজতে খুঁজতে পাশে এসে দেখলাম এখানে সবাই একসাথে বসে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল আর সাক্ষাৎ ছিল। তো এগুলো দেখে তো আমার ভালোই লাগছিল, সবাইকে অনেকদিন পরে একসাথে পেয়েছি। আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু সবাই এভাবেই আমরা একসাথে বাড়িতে যেতাম, ঈদ করতাম। কিন্তু এখন বড় হওয়ার পরে না সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। ওইভাবে আর গ্রামের বাড়িতে যাওয়া হয় না, সবার সাথে দেখা হয় না, ঈদ করা হয় না। কিন্তু অনেক বছর পরে সবাইকে একসাথে পেয়ে আমার তো খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল ঈদ ঈদ লাগছিল, যে আগামীকাল হয়তো ঈদ। তো এরকমটাই আমার বারবার ফিল হচ্ছিল। আর এই যে পুকুরটাতে দেখছেন, এটাতে যে আমি কত গোসল করেছি, তো চাচি এখানে শাক ধুচ্ছিল, তো সেটার আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিলাম। আর এই যে বাচ্চাদের দেখছেন, ওরা তো গ্রামে যে এত আনন্দ করছিল, এত মজা করছিল। যেহেতু ঢাকায় থেকে চার দেয়ালের মাঝখানে এভাবে কিন্তু খোলামেলা ওরা জায়গা পায় না, তো গ্রামে যে যাই পাচ্ছে না কেন সামনে মাটি বালি সবকিছু দিয়ে খেলা শুরু করে দিচ্ছে। ইচ্ছে মতো মনের আনন্দে, মনের সুখে ইচ্ছে মতো তারা খেলা করছে। এগুলো দেখেও আমার ভালো লাগছিল। বাড়িতে যাওয়ার পরই টিনের উপরে ঠাস ঠাস করে বাতাসে আম পড়ছিল। আমগুলো দেখে এত লোভ লাগছে, তো আন্টি এখানে আমাদেরকে আম কেটে দিয়েছে, সাথে কিন্তু মরিচ ছিল। এই বছর প্রথম কাঁচা আম খাওয়া, এত ভালো লেগেছে। আর এত টক ছিল, পুরো দাঁতগুলোই মনে হচ্ছে টক হয়ে গেল। আম তো খেয়েছি, সাথে একটা আম সাথে করে নিয়ে যাচ্ছি। আমগুলো দেখতে এত সুন্দর লাগছিল। তো সকালে যেহেতু আমার নাস্তা করা হয়নি, তো নাস্তা করার আগে আম্মু এক গ্লাস আমাকে চিয়া সিড দিয়ে পানি দিয়েছে। তো এখানে হলো আমার কাজিনরা সবাই খেলা করছে, কেউ শুয়ে আছে গল্প করছে। আর সকালে এখানে সবাই নাস্তা টাস্তা করে এখন রান্নার আয়োজন চলছে। আমার চাচিরা আছে এখানে, তো সব চাচিরা আম্মু মিলে সবাই রান্নার আয়োজনই করছিল। তো বাড়ির পাশে এখানে আমাদের দেখলাম আর বিয়ের জন্য যত কিছু আছে সব কিছু আনা শুরু করে দিয়েছে, যেহেতু বিয়ের রান্না এখানেই হবে। আর এটা হচ্ছে আমাদের নতুন বিল্ডিং। আর এই বিল্ডিংয়ে মোটামুটি 90% কাজ শেষ হয়ে গেছে, আর রং করাই বাকি আছে। কিন্তু গ্রামের বাড়িতে যে না, আমার বিল্ডিংয়ে থাকতে একদমই ভালো লাগে না। গ্রামের বাড়িতে মনে হয় এই যে টিন সেট, টিনের বাড়ি, গাছপালা এগুলোই থাকবে। ঠাস ঠাস করে আম টিনের উপরে পড়বে, বৃষ্টি হবে, বৃষ্টির সাউন্ড হবে, এগুলোই তো ভালো লাগে, তাই না? কেন জানি আমার গ্রামের বাড়িতে বিল্ডিং এ থাকতে একদমই ভালো লাগে না। সব সময় তো আমরা বিল্ডিং এই থাকি, তো গ্রামে গিয়ে যদি বিল্ডিং এই থাকা হয় তাহলে ওই গ্রামের ফিলটা পাওয়া যায় না। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফুপির ছোট মেয়ে, ওর নাম হচ্ছে আবিরা। আর ওর বাংলাদেশে এইবারই ফার্স্ট টাইম আসা। এর আগে যখন ফুপি ওরা বাংলাদেশে এসেছে তখন কিন্তু আবিরা ছিল না। তো ওর জন্মই হলো লন্ডন। তো এবারই ওর ফার্স্ট টাইম বাংলাদেশে আসা। প্রথমে যখন আমি গ্রামে গিয়েছি আর ওর সাথে যখন আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে, তখন কিন্তু আমার কাছে একদমই আসতে চায়নি। প্রথম অনেক টাইম লেগেছে ওর সাথে আমার ফ্রি হতে। আমি তো ওর পিছু ছাড়ছিলাম না, ওর সাথে তো আমি একদম মানে পিছু পিছু যেখানে যেত কথা বলতাম, গল্প করতাম। অনেক ট্রাই করেছি ফ্রি করার জন্য, আমার সাথে কথা বলার জন্য। তো আস্তে আস্তে করে না আমার সাথে ও একদম সুন্দর করে মিশে গেছে। তো ফুপির হচ্ছে 3টা ছেলে মেয়ে, একটা ইলমা হচ্ছে সবার বড়, তারপর রিয়াজ, তারপর আবিরা। তো আবিরা আমার সাথে সাথে এখন ঘুরছিল। আর এটা হচ্ছে আমার কাকার ছোট মেয়ে, ওকে আমি মেহেদি দিয়ে দিয়েছি। তো সবাই না ওরা এত মেহেদি দিতে পছন্দ করে। আমার শরীরটাও তেমন ভালো ছিল না, তাই সবাইকে অল্প অল্প করে ট্রাই করেছি একটু মেহেদি দেওয়ার জন্য। আর এখানে দেখলাম সুন্দর করে স্টেজ সাজাচ্ছিল। তো যেহেতু গ্রামের বাড়ি, আশেপাশে খোলামেলা জায়গা আছে, তো একটু বাতাস লাগছিল, তো এই জন্য একটু ভালো লাগছিল। আর এই হচ্ছে সকালে রান্নার আয়োজন চলছে। আবিরা যেহেতু মেহেদি দিতে খুবই পছন্দ করে, ফুপি যখন লন্ডন ছিল তখন কথা হতো, তখন বারবারই বলতো আবিরা সাজুগুজু করতে, ছবি তুলতে, মেহেদি দিতে খুব পছন্দ করে। তো যেহেতু ফুপা ফুপি একটু বাইরে গেছে, কাজে গেছে, তো আবিরাতে আমাকে কাছেই রেখে গিয়েছিল। তো ও বারবারই মন খারাপ করছিল, তো ওর মাইন্ডটা চেঞ্জ করার জন্যই আমি একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম।
আবিরা তো একটা লক্ষ্মী বাচ্চার মতো চুপ করে বসে, বসে মেহেদি দিচ্ছিল। যতক্ষণ আমি মেহেদি দিয়েছি একটুও আমাকে ডিস্টার্ব করেনি। এত মেহেদি দিতে পছন্দ করে। তাকে আমি বারবারই জিজ্ঞেস করছিলাম, "তোমার কি মেহেদি দিতে ভালো লাগে?" সে তো শুধু একটা মুচকি হাসি দিয়ে চুপ করে আছে। তো তাকে আমি এক হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছি। তো বললাম, "চলো তোমার একটা ছবি তুলি।" কি সুন্দর করে আবার স্টাইল করে ছবিও তুলছিল, মাশাআল্লাহ। তো আবিরাকে নিয়ে বাহিরে এসে আবার দেখলাম এখানে প্রায় ১০-১২ টার মতো ছাগল নিয়ে এসেছে। এগুলো সব বিয়ের জন্য। তো ওরা সব পাতা দিয়েছে, কাঁঠাল পাতা। এগুলোই খাচ্ছিল। তো আমি একটু খাওয়ানোর জন্য ট্রাই করছিলাম। আমার হাতে থেকে তো একটা পাতাও ওরা খাচ্ছিল না। তো আবিরাকে নিয়ে আমি এখানে আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম। যেহেতু আবিরা বারবারই মন খারাপ করছিল। ওর আব্বু-আম্মু কি করছিল। তো ওকে নিয়ে আমি মাঠের দিকে একটু ঘোরাঘুরি করলাম যাতে ওর ভালো লাগে। তো এখানে আবার আমি ওকে ছাগলের কাছে নিয়ে এসেছি। তারপরও ওর মাইন্ড চেঞ্জ হচ্ছিল না। বাড়ির দিকে এসে দেখলাম এখানে সব আন্টিরা চলে এসেছে। তো আন্টিদের সাথে দুষ্টামি করছিলাম আর আন্টিরাও খুব মজা করছিল। অনেকদিন পরে যেহেতু আন্টিদেরকে পেয়েছি তো ইচ্ছে মতো দুষ্টুমি মজা সবকিছুই করছিলাম। তো এইখানে আমি বললাম তোমাদেরকে ভিডিও করি, তো ছবি তুলি, তো সেইগুলোই দুষ্টুমি করছিলাম। আর এখানে সবাই তো মেহেদি দেওয়া শুরু করে দিয়েছে যে যার মতো। তো অলরেডি কিন্তু এখানে স্টেজও রেডি করে ফেলেছে। আর বিল্ডিং এ এসে দেখলাম এখানে সবাই মানে কি, কি পড়বে, কে কি পড়বে সেগুলাই রেডি করছিল। আর যেহেতু গতকাল রাতে এসেই ইলমার হাতে আমি ২ পাশ মেহেদি দিয়ে দিয়েছি। মানে এই হাতে পুরোটা আমি দিয়েছি আর পাশে আরেকজন হেল্প করেছে। তো সেগুলি আমি দেখছিলাম কেমন কালার হয়েছে। যেহেতু আজকের দিনটায় মাত্র ১ দিন হয়েছে, যত দিন যাবে এটার কালার কিন্তু আরো ডার্ক হবে। মেহেদিতে পরার জন্য ইলমা আড়ং থেকে একটা শাড়ি কিনেছে। শাড়িটা একদম সিম্পল হলেও আমার কাছে বেশ ভালো লেগেছে। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। তো সবাই এখানে বারবারই আমাকে বলছিল যে, "তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও।" যেহেতু সন্ধ্যার দিকে আমরা প্রোগ্রামটা করব। কিন্তু আমার তো একদমই ভালো লাগছিল না। প্রচন্ড গরম লাগছিল। এমন করতে, করতে কিন্তু সন্ধ্যাই হয়ে যাচ্ছে। আমরা সবাই চলে এসেছি রেডি হওয়ার জন্য। আর ইতি এখানে ইলমাকে সুন্দর করে রেডি করে দিচ্ছে। আবিরা, তুমি মেকআপ করবে? করতে চাচ্ছ? কি দিতে চাচ্ছ তুমি? লিপস্টিক দিবে না শ্যাডো দিবে? কি দিবে? শ্যাডো? সবাই তো যে যার মতো করে রেডি হচ্ছিল আর আবিরা চুপ করে দেখছিল আর ইলমার পিছু পিছু ঘুরছিল, এদিক ওদিক ছোটাছুটি করছিল। তা আমি তো বুঝতে পেরেছি যে সে মেকআপ করতে চাচ্ছিল। তা আমি তাকে বারবারই জিজ্ঞেস করছিলাম, "তুমি কি মেকআপ করতে চাচ্ছ?" সে শুধু মাথাটাই নাড়াচ্ছিল। তো মেহেদি দিয়ে তো তার একদমই মন ভরেনি। এখন সবাইকে মেকআপ করতে দেখে এখন সেও মেকআপ করবে। তো তাকে আমি বসিয়ে এখানে সুন্দর করে একটু মেকআপ করে দিচ্ছিলাম। তো আমি আবিরাকে জিজ্ঞেস করছিলাম, "তুমি কি শ্যাডো দিতে চাচ্ছ?" সে শ্যাডো দিবে, লিপস্টিক দিবে, মানে সবকিছুই সে দিবে। তো এখানে দেখেন কিভাবে চুপ করে লক্ষ্মী বাচ্চার মতো বসে আছে। আমার তো এত হাসি পাচ্ছিল, মাশাআল্লাহ কিউট লাগছিল অনেক। তো এখানে আমি সুন্দর করে তাকে শ্যাডো দিয়ে দিলাম। যেহেতু ছোট্ট বাচ্চা ওইভাবে তো আর মেকআপ করা যায় না। তো ওকে হ্যাপি করার জন্য আমি অল্প করে একটু শ্যাডো দিয়েছি আর একটু লিপস্টিকও দিয়ে দিব। এই ফাঁকে কিন্তু আমিও রেডি হয়ে গেছি আর রেডি হয়ে একটু আয়নাতে নিজেকে দেখছিলাম। আর ড্রেস পরে মেকআপ করে তো আমার প্রচন্ড গরম লাগছিল, একদমই ভালো লাগছিল না। যেহেতু প্রচন্ড গরম পড়েছে, এই গরমে কিছুই ভালো লাগছে না। তো এখানে তো ইলমাও রেডি হয়ে গেছে। তো এখানে আমার চাচি ওরা সবাই মিলে ইলমাকে অর্নামেন্টস গুলো আছে সেগুলাই পরাচ্ছিল। তো এখানে ও তো কোনো কিছুই ক্যারি করতে চাচ্ছিল না, ওর নাকি অনেক গরম লাগছিল আর শরীরও খারাপ লাগছিল। তো এই জন্য আর বাকি কোনো কিছুই করেনি। তো পাশে পাশে এখানে এসে দেখলাম আমার চাচি রেডি হচ্ছে, বাকি সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ইতিও রেডি হচ্ছিল। যেহেতু ইতি ইলমাকে সাজিয়ে দিয়েছে তো ওর একটু লেট হয়ে গেছে। তো ওর লেট হওয়ার কারণে আমরা সবাই ওয়েট করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মজা করছিলাম যে এতক্ষণ লাগে রেডি হতে, এত মেকআপ কিসের। আমি তো বারবার সকাল থেকে এটাই চিন্তা করছিলাম যে কিভাবে রেডি হব, কিভাবে ড্রেস পরবো, কিভাবে মেকআপ করব। কিন্তু এগুলো চিন্তা করতে করতে কিন্তু দেখেন আমরা সবাই খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। তো আসলে কোনো প্রোগ্রাম থাকলে আমাদের এটা মাথায় থাকে না যে গরম আছে, এই গরমের মধ্যে আমরা মেয়েরা সুন্দর করে রেডি হয়ে যাই। তো পরে আর কি করার, এখানে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছে আর ইলমাও স্টেজে চলে এসেছে। আর আমার একটা কাকা আসতে পারেনি বাংলাদেশে, তো উনি সবাইকে ভিডিও কলে দেখছিল। তো সবাইকে খুব মিস করছিল। আসলে ফ্যামিলির একজন মেম্বার যদি না থাকে কোনো প্রোগ্রামে তখন আসলে খুব মিস করা হয় সেই মানুষটাকে। মনে হয় ইস, সেই মানুষটা যদি থাকতো তাহলে মনে হয় প্রোগ্রামটা আরো বেশি ভালো হতো, সবাই আরো বেশি মজা করতে পারতাম। তো যাই হোক, এখানে আমার ছোট কাকা এসেছে মিষ্টি নিয়ে, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল, মানে মিষ্টি মুখ করাচ্ছিল।
ইলমার শ্বশুরবাড়ি থেকে এই কেকটা পাঠিয়েছে, আর এই কেকটা কিন্তু হলুদের থিম কেক, বাট আমরা তো হলুদ করছি না, আমরা করছি মেহেদি। যেহেতু ওরা খুব অল্প টাইম নিয়ে বাংলাদেশে এসেছে, আর এই অল্প টাইমের মধ্যে এত প্রোগ্রাম করা পসিবল না, যদিও মেহেদি সন্ধ্যা করতে চায়নি, বাট আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই আছে তাই ভাবলাম যে নিজেরাই একটু সুন্দর করে একটা প্রোগ্রাম করে ফেলি। আর ওরা যখন লন্ডনে প্রোগ্রাম করেছে তখন কিন্তু ওরা মেহেদি হলুদ সবকিছুই করেছে। ওরা যেহেতু বাহিরে থাকে, আর বাহিরে কিন্তু আমাদের বাংলাদেশের মতো এত গরম না, সেটা আমরা কম বেশ সবাই জানি। তো এখানে আসার পর ইলমা প্রচন্ড জ্বর, প্রচন্ড ঠান্ডা, ও একদম অসুস্থ হয়ে গেছে এই গরমের মধ্যে। তারপর যে ও এত সুন্দরভাবে সবকিছু করছে সেটাই আলহামদুলিল্লাহ। আর হয়তো অনেকে বলবেন বউ কেন এত সিম্পল, বউ কেন সাজেনি, কারণ এত গরমের মধ্যে ওর এত কিছু ক্যারি করা পসিবল না, ও এগুলো কিছু করতে চাচ্ছিল না। তারপর আমাদের রিকোয়েস্টে এই জাস্ট এতটুকুই করেছে আর সিম্পল ভাবেই সেজেছে। তারপর মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে ইলমাকে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে মজা করে ছবি তুলে চলে এসেছে রুমে। আর এত গরমের মধ্যে আমি না একদমই ছবি তুলতে পারিনি, আর স্টেজের লাইটিং একটু কম ছিল, তার কারণে তো ছবি তোলা একদমই মুড ছিল না। তো ঘরে এসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। আর ফুপা এখানে আমাদের জন্য দই নিয়ে এসেছে, আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই খেয়ে তো মানে একদম মনটাই শান্তি হয়ে গেল। বাহিরে এসেই তো দেখলাম কালকে বিয়ের জন্য সব রান্নার প্রিপারেশন চলছে, যেখানে তাকাচ্ছি সেখানেই শুধু পাতিল আর পাতিল। মাঠের দিকে এসে দেখলাম যে গরু খাসি সবকিছু জবাই করা হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এগুলোই দেখছিলাম, আর আমার কাছে কেন জানি এগুলো দেখতে ভালোই লাগে। আর মাঠের দিকে সবাই কিন্তু একসাথে বসে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল। তো যেহেতু ইলমাকে এখন আমার মেহেদি পরানো হয়নি, মেহেদি পরানো বাকি আছে, সেজন্যই কিন্তু এখন চলে এসেছি বিল্ডিং এ। আর এই ফাঁকে ইলমা ফ্রেশ হচ্ছে। আর আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে কিন্তু 12টা বেজে গেছে। তো আমার খুবই টায়ার্ড লাগছিল, বাট তারপর কিছু করার নেই, ইলমাকে তুমি মেহেদি পরাতেই হবে। যখনই আমি মেহেদি পরানো স্টার্ট করেছি তখনই কারেন্টটা চলে গেছে। তখন কেমন লাগে বলেন? মানে আর কিছুই মাথায় কাজ করছিল না যে কিভাবে আমি ওকে মেহেদি দিব। অনেকক্ষণ এক হাতে মোবাইল আর এক হাতে মেহেদি এভাবে পরিয়েছি। তো কাকা এসে দেখলো যে এভাবে মেহেদি পরাচ্ছিলাম, মোবাইলেও যেহেতু চার্জ ছিল না, তো কাকা একটা লাইট আমাদেরকে দিয়ে গেছে। তারপর অনেক প্রবলেম হচ্ছিল, কারণ এভাবে তো মেহেদি পরানো যায় না, এক হাতে লাইট ধরে আরেক হাতে মেহেদি পরানো। অনেক কষ্ট হয়ে গেছে আমার মেহেদি পরাতে। তারপরও আমাকে কিন্তু সবাই অনেক হেল্প করেছে, আমার সাথে আমার চাচি ছিল, কাজিন ছিল, আম্মু ছিল। তো সবাই কিন্তু লাইট ধরেছিল, কারণ অন্ধকারের মধ্যে কিন্তু ওইভাবে মেহেদি পরানো যায় না। যেহেতু ইলমার বিয়ের প্রোগ্রামটা কালকে, যদি কালকে প্রোগ্রামটা না হতো তাহলে হয়তো এত কষ্ট করে আমি এখন মেহেদি পরাতাম না। অন্ধকারে এত মানে ডিজাইনও করা যায় না, আর শরীর অনেক খারাপ লাগছিল, ঘুম পাচ্ছিল, তার উপর এত গরম, মাথায় না কোনো ডিজাইনই আসছিল না যে একটা পর একটা যে আমি কি ডিজাইন করব সেটাই কেন জানি মাথায় কাজ করছিল না। তো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি, সেটা হচ্ছে কি জানেন, আমরা যখন ছোট ছিলাম তখন অনেক, বিশেষ করে আমি অনেক মেহেদি পরতে পছন্দ করতাম। তো যখনই বাড়িতে যেতাম, যেই মেহেদি পরাতে পারতো তার কাছে কি আমি চুপ করে বসে থাকতাম, আর যতক্ষণ আমার মন মতো মেহেদি দিতে না পারতাম ততক্ষণ কিন্তু আমি উঠতাম না। আমার এমনও রেকর্ড আছে যে মেহেদি যদি আমার মন মতো না হতো আমি মুছে ফেলতাম, কান্নাকাটি করতাম, এরকম করতাম। বা হাতের কালার যদি আমারটা ডার্ক না হতো, সুন্দর না হতো, তাহলে তো আমার পুরো ইট মাটি হয়ে যেত। আর ইলমার হাতে না অলওয়েজ কালার হতো মেহেদি, আর আমার হাতে একটু কালারটা কম আসতো, তো এটার জন্য আমার অনেক মন খারাপ হতো। কিন্তু এখন দেখেন আমি কিন্তু নিজে মেহেদি পরাতে পারি, মেহেদি দিতে পারি, কিন্তু ওইভাবে না বড় হওয়ার পর ওই মেহেদি দেওয়ার ইচ্ছাটা আর নেই, ওইভাবে ভালো লাগে না। সব সময় ঈদের সময় এখন সবাইকে মেহেদি দিয়ে দেই, বাট নিজে এখন আর মেহেদি দেওয়া হয় না। তো নিজে মেহেদি না দেই তো কি হয়েছে, আজকে তো বোনকে নিজের হাতে একদম মন মতো করে মেহেদি দিয়ে দিতে পেরেছি, সেটাতেই আমি অনেক হ্যাপি। অনেক কষ্টের পরে ফাইনালি আমি ইলমার হাতে মেহেদি দেওয়াটা শেষ করতে পেরেছি। অবশ্যই আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন মেহেদি দেওয়াটা কেমন হয়েছে। তো মেহেদি দিতে দিতে অলরেডি 3টা বেজে গেছে, তো অনেক রাত্র হয়ে গেছে। কালকে যেহেতু বিয়ে, সেটার জন্য এখন আমাদেরকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, সকালেও কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। তো বিয়ের রিসেপশনের সবকিছুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করব, সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আবারও আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।